একটা দিন না রে, একটা মাস না, মাস নাই 18টি বছর ব্যারামের মধ্যে ছিলাম। রাতের শেষ রাতে আমার আল্লাহ ডাক দিয়ে বলতো, হে আয়ব, তুমি কেমন আছো, কি খেয়েছো, তোমার শরীরটা কেমন আছে? কিন্তু আজকে আমার রোগ নাই, কোনো যন্ত্রণা নাই। ওরে রাতটা শেষ হয়ে গেল, তা আমার আল্লাহ একবারে ডাক দিল না, ও আয়ব তুমি কেমন আছো, কি খেয়েছো, কি করতেছো? আমার আল্লাহ একবারও ডাক দিল না, খোঁজ নিল না। তাই আমি চিৎকার মেরেছি। রোগের মধ্যে থাকাই আমার ভালো ছিল। আমার আল্লাহ প্রতি রাত্রি খোঁজ নিত। আজকে আমার রোগ নাই, আমার আল্লাহ খোঁজ খবরও নিল না। দুনিয়ার মা বোন গো, আল্লাহ যার বিপদ দেয়, যার মধ্যে রোগ আছে, শোক আছে, যার মধ্যে বিপদ আছে, আল্লাহ তার বারবার খোঁজ নেয়। আমার বান্দা কেমন আছে, আমার বান্দা এখন কি করতেছে? যে বান্দা অভাবী, যে বান্দা অভাব অনটনের মধ্যে আছে, সেই বান্দা বান্দির আল্লাহ বারবার খোঁজ নেয়। আমার বান্দা আজ কি খেয়েছে? ঘরের মধ্যে একটা চাইল নাই, তার ঘরে একটা টাকা নাই। আমার বান্দা বান্দিরা কি খেয়েছে, কি অবস্থায় আছে? হে দুনিয়ার মা বোন গো, যাহার অভাব অনটন নাই, আল্লাহ তার খোঁজ নেই না। যার রোগ নাই, শোক নাই, আল্লাহ তার খোঁজ খবর নেয় না। কেন না? আপনার 5টা সন্তান বুঝাইয়া যায়। 5টা সন্তান, একটা সন্তান আপনার ব্যারিস্টার, আর একটা সন্তান আপনার ইঞ্জিনিয়ার, আর একটা সন্তান আপনার এমপি, আর একটা সন্তান চেয়ারম্যান, আর একটা সন্তান আপনার গরিব। এইরকম হয় কি হয় না, জোরে বলেন। হে দুনিয়ার মা বোন গো, আপনার 4টে সন্তান খুব সুখী আছে, কোনো তার অভাব অনটন নাই। যে সন্তানের অভাব অনটন, তার ঘরে আল্লাহ 4টা 5টা কন্যা দেছে, কিন্তু তার খুবই অভাব। কিন্তু মা বাবা ওই খোঁজ নিতে হলে অভাবী নাই। কথা বলেন, যে অভাবী সন্তান তারই মা বাবা খোঁজ নেয়, ওগুলোর আর খোঁজ নেয় না, কারণ ওদের খোঁজ নেওয়া লাগে না, ওদের কোনো অভাব অনটন নাই। কিন্তু যার অভাব অনটন, তার বাড়ি বাবা যায়, মা যায়, কি খাইছো বাবা আজকে, আজকে কি টাকা আছে, আজকে কি চাল কেনছো? কথা বলেন ঠিক কি বেঠে? আমার আল্লাহ মহান, আমার আল্লাহ ইয়া রহমানে রহিম, আল্লাহ হলেন অতি দয়ালু। আল্লাহ যার ঘরে অভাবী, তার বারে বারে তার খোঁজ নেয়। যার শোক বেশি, আল্লাহ তার বারে বারে খোঁজ নেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই ইবলিস শয়তান মানুষ রূপের মানুষের বেশ ধরে তখন ওই আইয়ুব আলাইহিস সালামের নিকটে যা বসলেন, বসে বলতেছে, হে আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহর নবী, কিন্তু তোমার বিবি কোথা থেকে খাবার আনে তুমি কি জানো? কি করে খাবার আনে তুমি কি জানো? বলতেছে, না, আমার বিবি পরিশ্রম করে খাবার নিয়ে আসে। ইবলিস শয়তান মানুষ ভেসে বলতেছে, আল্লাহর নবী, আপনার বিবি পরের বাড়ির থেকে ডাল চাল চুরি করে, আটা চুরি করে, মরিচ চুরি করে, করে করে আইনে আপনাকে খাওয়াই। কিন্তু তখন আইয়ুব নবী বলতেছে, এটা হতেই পারে না, কারণ আমার বিবি কোনোদিন চুরি করতে পারে? জোরে বলেন, আমার বিবি কোনোদিন চুরি করতে পারে না। কেননা আমি স্বামী হয়ে তাকে আদেশ দিয়েছি যে সাহায্য জিনিসও তুমি আনবা না, সাহায্য জিনিসও তুমি আনবা না, তুমি পরিশ্রম করে যেটুকু হয় সেটুকু তুমি নিয়ে আসো। কিন্তু আমার বিবি কোনোদিন চুরি করতে পারে না। তখন ইবলিস শয়তান ওই মানুষ ভেসে বলতেছে, আল্লাহর নবী, কিন্তু আপনার যদি প্রমাণ পান তাহলে তো ঠিকই বিশ্বাস করবেন। কথা বলেন, প্রমাণ যদি পান তাহলে আপনি তো ঠিকই বিশ্বাস করবেন। আইয়ুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, প্রমাণ যদি তুমি দিতে পারো তাহলে আমি বিশ্বাস করব। এই মহিলা তখন বলতেছে, আপনার বিবির আজকে হাতে নাতা ধরা পড়েছিল, তার অর্ধেক মাথার চুল তারা কেটে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ মিন জালিম। কথা বলতে না বলতে রহিমা বিবি এসে হাজির হয়ে গেল। মলিন মুখ, শুকনো মুখ, খাবার নাই, তার পেটে কোনো খাবার নাই। সারা রাতের মধ্যে তার কোনো নিদ্রা নাই, চোখে কোনো ঘুম নাই, শুধু স্বামীর
স্বামীর যত্ন করে, স্বামীর খেদমত করে। দুনিয়ার মা বোনগা, তখন আইয়ুব আলাইহিস সালাম তখনই রহিমার উদু তাকাইলো, তাকাইয়া দেখে সত্যি তার অর্ধেক মাথার চুল কাটা। কাটা দেখে, যখন কাটা দেখলেন অবিশ্বাস করা তো কোনো আছে। তখনই আইয়ুব নবী বলতেছেন, রহিমা তুমি আজকে আমার কাছে এসো না, তুমি আমার গাও তোমার হাত দিয়ে ছোঁয়া দিও না, আর তুমি আমার খেদমত করবে না, আমার কাছে বসবে না। রহিমা হতাশা হয়ে বললেন, স্বামী এমন কথা কেন বলতেছেন? কি করেছে, কি দোষ করলাম আমি, আপনি এমন কেন করতেছেন? আইয়ুব নবী বলেন, রহিমা কিন্তু তুমি একটু বুঝে দেখো তুমি কি পাপ করেছো, কি আজকে করেছো। রহিমা বলে, স্বামী গো আমি তো কিছুই করি না, কিছুই জানতেছি না, আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতেছি না। আইয়ুব নবী বলতেছেন, রহিমা প্রতিদিন তুমি চুরি করে করে নিয়ে এসে আমার খাওয়াও, আজকে চুরি করতে যা তুমি ধরা পড়েছো, তোমার মাথার অর্ধেক চুল কেটে নিছে। এই কথা যখন বললেন রহিমা দুই চোখের পানি ছেড়ে দেয়, ঝর্ণার মতো গাল বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। রহিমা এই কথা শুনে সহ্য আর করতে পারে না, রহিমা অজ্ঞান হয়ে ওখানেই পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে জ্ঞানটা ফিরে গেল, জ্ঞান ফিরে আবার স্বামীর দিকে যায়। আইয়ুব নবী বলে, না না না, তোমার ওই পাপিষ্ট হাত দিয়ে আমার গায়ে ছুঁয়ো না, আমার খেদমতের দরকার নাই, তুমি আমার নিকটে এসো না। রহিমা শুকনা মুখ, মলিন মুখ নিয়ে ওখানেই বসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ এই ফয়সালাই আপনারই করে দিতে হবে, এই ফয়সালা এই দুনিয়ার কারোর করার ক্ষমতা নাই। আল্লাহ গো তুমি আমার এই ফয়সালাটা করে দাও। এমন সময় আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি আমার আইয়ুব নবীর কাছে যে বলো কানে কানে যে রহিমা কোনো দোষী তো না, কোনো অন্যায় করে নাই, এ যা বলেছে ইবলিস মানুষ ভেসে এসে তোমার ধোঁকা দেওয়ার জন্য এটা বলেছে, কিন্তু ওটা হলো ইবলিস, ইবলিসের কথা তুমি বিশ্বাস করো না। যখন জিবরাইল আমিন যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে বলল তখন তিনি বিশ্বাস করলো, কিন্তু নবী রাসূলের কাছে ওহী আসতো কিনা জোরে বলেন? ওহী আসতো। এখনকার যদি এত বড় মিথ্যা কথা বলে তাও আল্লাহ ওহী নাজিল করবে না, কিন্তু ওরে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা, কাফেররা তাই বিশ্বাস করে কিনা জোরে বলেন? এ দুনিয়ার মামুনগা, তখন ওহী আসতেন, ওহী আসার সঙ্গে সঙ্গে আইয়ুব নবী বিশ্বাস করলো, বিশ্বাস করিয়া বলল, রহিমা কিন্তু আমি যা ভুল করেছি, কিন্তু আমি সত্যই ভেবেছিলাম তোমার চুল কাটা দেখে। রহিমা সমস্ত কথা স্বামীর নিকটে খুলে খুলে বলতে লাগলো। রহিমা একদিন কাজের সন্ধানে যায়, কেউ কাজ দেয় না, সন্ধ্যা নেমে যায়। রহিমা একটা বৃক্ষের তলায় বসে আছে, অবঝরনে চোখ দিয়ে পানি পড়িতেছে। রহিমা চোখের উপরে স্বামীর স্মৃতি ভেসে আসলেন। রহিমা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমি এই খালি হাত নিয়ে স্বামীর নিকটে কেমন করে যাব, কেন নেই আমার স্বামী চেয়ে আছে, কখন যেন রহিমা খাবার নিয়ে আসবে, কিন্তু আজকে তো একটু খাবারও সংগ্রহ করতে আমি পারি নাই। রহিমা কান্দা দেখে একটা ইবলিস শয়তান মানুষ ভেসে এসে রহিমার পাশে বসিয়া বললেন, রহিমা তুমি কিসের জন্য কাঁদতেছ? রহিমা সমস্ত কথা খুলে বলল, ওরে আমার স্বামী রোগ যন্ত্রণার মধ্যে,
আজ কাজ করতে এসেছি, আমার সবাই দূর দূর করে টেনে দিল, কেউ কাজ দিই নাই, আমি খাবারও নিতে পারলাম না। ওরে আমার স্বামী হলো নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাহায্যের কোনো খাবার খায় না, পরিশ্রম ছাড়া। কিন্তু আজকে কেউ কাজ দিল না। ওই ইবলিস মানুষ ভেসে বলল, রহিমা আমি একটা কথা বলবো, একটা সত্য, এই সত্য যদি তুমি পূর্ণ করতে পারো তোমার কিছু আমি আটা এনে দিব। রহিমা বললেন, কি সত্য? রহিমা কি সত্য বলল? ইবলিস বলল, রহিমা তোমার বুকের এক টুকরা গোশত কেটে যদি দিতে পারো তোমার কিছু আটাই আমি দেব। রহিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ও মহিলারে শুনে নাও, আমার গায়ে তো এক ফোঁটাও গোশত নাই, কিন্তু আমার গায়ে চামড়া ছাড়া কিছুই নাই। আজ একে একে 18টি বছর হয়ে যাচ্ছে, এইভাবে আমি আসি, রাত খাইনে দিনে খাইনে, ওরে এক ফোঁটা জিনিস আহার করি, রাতে আমার ঘুম নাই, শুধু আল্লাহর ইবাদতে আর স্বামীর খেদমতের আমি রাত কাটাই। সারাদিন আমি ওই গ্রামে গ্রামে বাড়ি বাড়ি বেড়াই, কত জনের কাছে যাই, কেউ এক মুঠো কাজ, এক ফোঁটা কাজ দেয় না, এক মুঠো খাবার আমার দেয় না। হে দুনিয়ার মা বোনেরা, রহিমা বলে আমি হলাম বাদশার মেয়ে, বাদশার বিবি, আমার বাড়ি 10-10টা চাকরানি দাসীবাদী ছিল, কিন্তু কত খাবার নষ্ট হয়ে গেছে। কিন্তু আইয়ুব নবী দাসীদের হাতে কত খাবার দিত, তুলে কত অন্ন তুলে তুলে দিত, তাও তার ভান্ডারে কোনোদিন অভাব অনটন হয় নাই, কোনোদিন তার ভান্ডারের কিছু ফুরায় নাই, আল্লাহ এত দিয়েছিলেন। হে দুনিয়ার মা বোনেরা, রহিমা বলতেছে আমি এই বুকের মাংস যদি কেটে দিই আমি ক্লান্ত হয়ে যাব, আর আমি আমার স্বামীর সেবা যত্ন করতে পারবো না, আমি আল্লাহর ইবাদত করতে পারবো না। ইবলিস মনে মনে ভাবে, এই যদি বুকের মাংস কেটে দেয় ওই রহিমা ক্লান্ত হয়ে যাবে, স্বামীর খেদমত ছাড়িয়ে দিবে, আরে ওই ইবাদত ছেড়ে দিবে, ওরে আর ঈমান নষ্ট হয়ে যাবে, আমি আল্লাহর কাছে পরাজয় হয়ে যাব। দুনিয়ার মা বোনেরা কত কথা বলল, তাও হয় না। রহিমা শেষে বলল, নাও আমার বুকের এক ফোঁটা, এক টুকরা গোশত কেটে নাও। ধারালো তরবারি ছুরি বাড়ি করল, বাড়ি করিয়া ওই মহিলা তার বুকের থেকে এক টুকরো গোশত কেটে নিল। রহিমার বুক দিয়ে রক্ত ঝপ ঝপ করে পড়িতে লাগলো। রহিমা ক্লান্ত হয়ে গেল। কিছু লতা পাতা এনিয়া আনিয়া রহিমা সেই জায়গায় নিয়ে নিলেন, লাগাইয়া নিলেন, আর রক্তটুকু বন্ধ হয়ে গেল। যখন রক্ত বন্ধ হয়ে যায় রহিমা ঝিম ধরে আসে। কিছুক্ষণ থাকার পর রহিমার সমস্ত সময় স্বামীর কথা, ওরে স্বামীর স্মৃতি তার চোখের উপরে। তারপরে রহিমা কি করিলেন, রহিমা কিছু আটা দিল, আটাগুলো নিয়ে ধীরে ধীরে স্বামীর নিকটে চলে গেল। তার নিজ হাতে বানাইয়া স্বামীকে আহার করাইয়া স্বামীর গায়ে মালিশ করে দেয়, স্বামীর গাওটা ধুয়ে দেয়, স্বামীর ওটা বসা করায়, স্বামীর কাছে সারা রাত শুয়ে থাকে। স্বামীর কখন যে নরে অশান্তি হবে। রহিমা কাজে যায়, কাজ করে, যাত্রাটা ঘোরায়, সর্বদা মুখে আল্লাহর কথা, স্বামীর কথা ভেসে আসে। রহিমা বলে, ওরে সারা রাত আমার স্বামীর নিকটে আমি থাকি, ওরে অসুস্থ স্বামীকে বাড়ি রেখে এসেছি, না জানি কেমন আছে, না জানি কোন তার মনে হয় তার প্রয়োজন হয়েছে, সে মনে হয় নিতে পারতেছে না। কত কষ্ট লাগে রহিমা,
রহিমা সর্বদা স্বামীর খেদমত করে যাচ্ছেন। ও দুনিয়ার মা বোন গো, এমন নারী হয়ে যাও, রহিমা বাদশার মেয়ে হয়ে, বাদশার বিবি হয়ে কিন্তু কতই না কষ্ট করলো। হে দুনিয়ার মা বোন গো, এটা সবই আল্লাহর পরীক্ষা। আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ তাআলা ইমানদারের ইমান পরীক্ষা করে, ওই ইমানদারের ইমান পরীক্ষা করে, সেই পরীক্ষায় আমাদের পাশ হওয়ার দরকার আছে কিনা জোরে বলেন। এ দুনিয়ার বাবুন গো, তারপরে স্বামীর খাওয়াইলো, খাওয়াইয়া দয়া দিয়ে রহিমা আবার কাজের সন্ধানে চলে গেল। এমনই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলো। এ দুনিয়ার বাবুন গো, আর একটা কথা বলি, যখন রহিমা চুরি করা ছিল, চুরি করার বদনাম দিলেন, তখন ওই আইয়ুব নবী প্রতিজ্ঞা করেছিলেন যে যদি আমার বিবি চুরি করে থাকে আমি 100 বেতের বাড়ি দিব, আর বেতের বাড়ি এমন জোরে দিব কিন্তু মারতে মারতে যদি মরেও যায় তো আল্লাহর কসম আমি 101টা বেতের বাড়ি দিব। তিনি আল্লাহর কসম করে রইল। ও দুনিয়ার মা বোন গো, রহিমা চলে গেল কাজে। এই সময় জিবরাইল আমিন চলে আসলো। জিবরাইল আমিন বসে বলল, ও আল্লাহর নবী, আল্লাহর নবী গো, আপনার ডান পাও দিয়ে একটা আঘাত করেন। ডান পাও দিয়ে আঘাত করলো, দুটো ঝর্ণার কুয়া হয়ে গেল। তখনই একটা ঝর্ণার পানি গরম, একটা ঝর্ণার পানি ছিল ঠান্ডা। তখনই ওই জিবরাইল বললেন, আল্লাহর নবী আপনি এই গরম পানি দিয়ে গোসল করে নেন। গরম পানি দিয়ে গোসল করে নিল। বললেন তুমি এই ঠান্ডা পানি তুমি এক পেয়ালে খেয়ে নাও। তখন আইয়ুব নবী তখন এক পেয়ালা পানি, ঠান্ডা পানি খেয়ে নিল। সঙ্গে সঙ্গে তার গায়ের কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কয় বছর রোগ ছিল জোরে বলেন? 18টি বছর। কিন্তু 18টি বছর তার রোগ কিন্তু তখন ভালো হয়ে গেল। ভালো যখন হয়ে যায় তখন ওই আইয়ুব নবী জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যেয়া আল্লাহর ধ্যানে বসে আছে, একটা চাদর গায়ে দিয়ে। ও দুনিয়ার মা বোন গো, জিবরাইল আমিন জান্নাতের লিবাস পরাইয়া দিল। দেওয়ার পরে ওরে আমার আইয়ুব নবী জঙ্গলের মধ্যে বসে আছে, জঙ্গলের মধ্যে আল্লাহর জিকির করে। এমন সময় রহিমা ওই কাজের থেকে চলে আসলো। আসে দেখে রহিমা ওই কুড়ে ঘরের মধ্যে তার স্বামী নাই। পাগলিনীর মতো ছুটাছুটি করে বেড়াচ্ছেন, হয়তো কাজে গেছে। আমার স্বামীর মনে হয় বাঘ ভালুকে ধরে খেয়ে ফেলেছে, স্বামীকে আমি কোথায় পাবো? এমন ভাবে চিৎকার করে কাঁদতেছেন, একবার বেহুশ হয়ে যায় আবার জ্ঞান ফেরে। দুনিয়ার মা বোন গো, এমন ভাবে চিৎকার মেরে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে যা দেখে চাদর মুড়ি দিয়ে একটা লোক আল্লাহর ধ্যানে বসে আছেন। রহিমা বিবি সেখানে চলে গেল। যা বলতেছেন, আপনি কে? আপনি কি আমার স্বামীর এখান দিয়ে যেতে দেখেছেন? আপনি কে? তখন তিনি উঠে বসলেন। এই মা ঘুরে বসিয়া বলতেছে, তোমার স্বামী কেমন ছিল, কেমন চেহারা, কেমন কি? রহিমা সব বর্ণনা করে বললেন। বলার পরে বলতেছে, তোমার স্বামীকে এখন দেখলে কে তুমি চিনতে পারবে? বলে, হ্যাঁ চিনতে পারবো, কেননা আমার স্বামীর সঙ্গে ভালো কালো ঘর সংসার করেছি। আবার এই রোগের মধ্যে একটা দিন না রে, একটা রাত না, একটা মাস না, আমি একটা বছর না 18টি বছর তার সঙ্গে আছি। জোরে বলি সুবহানাল্লাহ। চিনবো না কেন চিনবো? তখন তিনি চাদরটা মুখের সরাইয়া দিল। সরাইয়া যখন দিলেন তখন রহিমা তার সঙ্গে কথা বলে কিন্তু মুখ তাকাই নাই। তখন হলো তাক বলতেছে, আমার একবার তুমি তাকাও, নজর করে দেখো তোমার স্বামীকে চিনতে পারো কিনা। রহিমা তখন একবারে তাকাইলো। তাকাইয়া দেখে রে, এইটাই হলো তার স্বামী। আগেকার মতো চেহারা ফুটে গেছে, গায়ে তার কোনো আর কুষ্টি রোগ নাই, তার আগেকার মতো সে তিনি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া স্বামীকে জড়িয়ে ধরলেন। স্বামী
স্বামী গো, আল্লাহ তাআলা আপনার 68 বছর পরে রোগ মুক্ত করে দিল। আমার আল্লাহ বলেন, ও আমার বন্ধু, ও আমার আয়ব, কিন্তু তোমার এই ইমানের পরীক্ষা আর ওই ইবলিস আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। কার সঙ্গে? ইবলিস চ্যালেঞ্জ করেছিল আল্লাহর সঙ্গে। ইবলিস বলে, আল্লাহ আমি আয়ব নবীর হারাইয়া দেব, ঈমান হারা করেই দেব। আমার আল্লাহ বলে, ইবলিস রে, তোর যদি ক্ষমতা থাকে তুই আমার আয়বকে ঈমান হারাইয়া দেখ পারিস কিনা। কিন্তু আয়ব নবী কোনদিনও হারাইতে পারেছে? জোরে বলেন। রাজ সিংহাসন সব চলে গেল, চলে গেলে সমস্ত গরু ছাগল ভেড়া সবাই এসে বলল, সব চলে গেল, মরে গেল। 12টা সন্তান মৃত্যুবরণ করলো, তাও আয়ব নবী এক ফোঁটা চোখের পানি ফেলে নাই। আয়ব নবী বললেন, সবই চলে গেল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার দুঃখ করার কোনো প্রয়োজন নাই। আমি এখন আর আল্লাহর মন ভরে ইবাদত করতে পারবো। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ঠিক না বেঠিক? নামাজ পড়বেন, গরু ঠক করলে গোয়ালের মধ্যে আবার জাতি হয়। কথা বলেন কি না? আবার নামাজ পড়, কোরআন পড়তে বসলেন, ছাগলের বাচ্চা পে করে উঠলে আবার জাতি হয়। কথা বলেন। সন্তানের কান্না শুনে আর পানিতে পড়ে নাকি আবার দৌড়ে যান। কথা বলেন। দুনিয়ার মা বোনগা, যার কেউ নাই, এক আল্লাহ, মন ভরে আল্লাহর ইবাদত করব। সন্তানের টেনশন নাই, সংসারের টেনশন নাই, ঘরে বাড়ির টেনশন নাই, শুধু আল্লাহর ইবাদত করব। হযরত রাবিয়া কোনদিন বিবাহ করলো না, কোনদিন সংসার করলো না, কোনদিন সন্তান হলো না, শুধু আল্লাহর প্রেমে পাগল। রাবিয়া বলে, বিবাহ করলে হবে আমার স্বামী, মহব্বত স্বামীর উপরে চলে যাবে, হবে আমার সংসার, এই মহব্বত সংসারের উপরে চলে যাবে, হবে আমার সন্তান, এই মহব্বত সন্তানের উপরে চলে যাবে। এক মহব্বত কয়জনের উপরে দিব? কারোর উপরে না। এই মহব্বত থাকবে শুধু আমার আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি বেঠিক? হে দুনিয়ার মা বোনগা, যখন ভালো হয়ে গেল আয়ব নবী, তখন রহিমা নিয়ে বসে আছেন। আল্লাহ বললেন, ও আমার বন্ধু আয়ব, তুমি তোমার বাড়িতে চলে যাও, বাড়িতে যাইয়া তোমার যে যেখানে ছিল সেখানে দাঁড়াইয়া তুমি ডাকে দাও, তুমি নাম ধরে ডাকো, সবই তোমার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আয়ব নবী বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে তার রাজ সিংহাসন সব কিছু ফিরে পেয়ে গেল। যেখানে খাট পালং, যেখানে ড্রেসিং টেবিল, যেখানে আলমারি যেখানে ছিল সেখানে সেখানে হয়ে গেল। তোকে যেখানে দেওয়াল পরে 12টা সন্তান মারা গিয়েছিল, নাম ধরে ডাক দিল, 12টা সন্তানে জীবিত হয়ে উঠলো। জোরে বলি সুবহানাল্লাহ। পরীক্ষাটা কার? পরীক্ষায় পাশ করেছে কিনা জোরে বলেন। এ দুনিয়ার মা বোনগা, ঈমান, তার ঈমানের পরীক্ষা হয়ে গেল। কিন্তু রাত হয়ে গেল, রাতের মধ্যে আল্লাহর নবী আয়ব আলাইহিস সালাম আল্লাহর ইবাদতে আছে, রাতটা শেষ হয়ে যাচ্ছে। এমন সময় আয়ব নবী একটা চিৎকার মারলেন। চিৎকার শুনে সমস্ত দেশের লোক, ওরে দেশের পাশের দেশের লোক সবই আয়ব নবীর বাড়িতে চলে আসলো। আয়ব নবীর বাড়িতে এসে বলল, হুজুর, আপনার আজকে রোগ নাই, আপনার আজকে কোনো বিষ বাদনা নাই, আপনি আজকে চিৎকার মারলেন কেন? আপনার চিৎকার শুনে আমরা সবাই উঠে পড়েছি, আপনার বাড়িতে এসেছি, কি হয়েছে আপনি বলেন। আয়ব নবী 2 চোখের পানি ছেড়ে দেয়, ঝর্ণার মতো তার গাল বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো। আয়ব নবী বলে, হে দুনিয়ার মানুষ,